মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বন্ধুত্ব করতে পারবো না। কেন পারবি না স্রোত? এইভাবে কতজন আলাপ করে, কারোর রিলেশন হয়, কারোর হয় না, তাতে কি অসুবিধে? হ্যাঁ, সত্যি বলতে প্রথমে আমারও খুব অদ্ভুত লাগছিল বিষয়টা। এইভাবে অচেনা অজানা একটা ছেলের সঙ্গে তুই আলাপ করতে যাচ্ছিস। আসলে আমি ভেবেছিলাম তোর বোধহয় সার্থকের প্রতি কোনো ফিলিংস আছে, বা তোদের পরস্পরের প্রতি ফিলিংস আছে, কিন্তু সেটা তো না। তুই তো নিজেই বলেছিস আমাকে সে কথা, তাই না? তাহলে এখন এসব কথা আসছে কেন? আমি অন্য কারোর সঙ্গে প্রেম করতে পারবো না, আমি অন্য কারোর সঙ্গে দেখা করবো না, এসব তো সেকেলে ছুতমার্কের মতো কথা হয়ে। এক মিনিট, এই তুই কি বললি আমাকে? আমি অন্য কারোর সাথে প্রেম করতে পারবো না মানে? অন্য কেউটা এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, তার মানে তোর জীবনে অলরেডি কেউ একজন আছে যাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারছিস না, তাই তো স্রোত? টাকা আমার দিকে কি? না 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 দিদি ভাই, ওটা ওটা জাস্ট একটা কথার কথা ছিল। কেউ নেই, কেউ নেই, আমার জীবনে কেউ নেই। তোরা সবাই মিলে আমার মাথার উপরে প্রেম ভালোবাসা জিনিসটা কেন চাপাতে চাইছিস বলতো? আমার ভালো লাগছে না দিদি ভাই, আমার ভালো লাগছে না। দিদি ভাই প্লিজ প্লিজ আমাকে এই বিপদ থেকে বাঁচা, প্লিজ। দিদি ভাই আমি না বিয়ে নিয়ে ভাবতে পারছি না দিদি ভাই। দিদি ভাই কেন কেন আমি শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারি না? দিদি ভাই তুই তো সবসময় আমায় সাপোর্ট করেছিস, আমায় পড়াশোনায় মন দিতে বলেছিস, তাহলে কেন দিদি ভাই, কেন আমার পাশে দাঁড়াচ্ছিস না? কেন তোকে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে? তোর পাশে আছি আমি সব সময়, ঠিক আছে? তোকে বিয়ে নিয়ে ভাবতেও হবে না। যদি আঙ্কেল কিছু বলেনও, ওরাও কিছু বলে, আমি নিজেই না বলে দেব। কিন্তু প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, আঙ্কেলের মুখে থেকে তাকিয়ে একবার অন্তত চল, নয়তো খুব অসম্মান হবে ওনার। দেখ না, জীবনটা নতুন কোনো মোড়ে নিয়ে গিয়েও তো তোকে ফেলতে পারে, সেটা হয়তো তোর ভালো লাগলো। তুই না বুঝতেই পারছিস না, আমার সমস্যাটাই বুঝতে পারছিস না, তাই এই কথাবার্তাগুলো বলছিস, আমাকে একটা অচেনা ছেলের দিকে ঠেলে দিচ্ছিস। সত্য সমস্যাটা তুই আমাকে বলছিসই না, আমি কি করে বুঝবো বল? আমার কেন মনে হচ্ছে স্রোত তুই আমাকে অনেক কিছু বলতে চাইছিস, কিন্তু বলতে পারছিস না। এরকম তো আগে কখনো হয়নি। তুই তো সব সময় সবকিছু আমাকে বলতিস, তাহলে এখন তোর মনের কথাটা কেন আমাকে বলতে পারছিস না? স্রোত, তোকে এত অচেনা আমার কোনোদিনও লাগেনি। কি হয়েছে বল না, বল না। উফ, কি বলবো, কি করে বলবো? আমি যে নিজেই বুঝতে পারছি না কি হয়েছে আমার, কেন এত কান্না পাচ্ছে আমার। দিদি ভাই তুই কেন কিছু বুঝে নিচ্ছিস না? সেই ছোটবেলার মতন না বলতেই কেন বুঝে যাচ্ছিস না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।